এই দেখতে অনেকটা জিওয়েড শেপের মতন, অর্থাৎ পৃথিবীর মতন দেখতে অর্থাৎ কিছুটা হলেও, মানে যদি আমরা ফুটবলের সাথে বা অন্য কোনো কিছু গোলাকারের সাথে তুলনা করি আমাদের নিজেদের সুবিধার্থে, তাহলে সেটা ভুল হবে না। কিন্তু সমস্যাটা তখন আসে যখন আমরা এখানের মাধ্যমে বুঝবার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি আমরা কোনো জায়গার অবস্থান কিভাবে বোঝাবো। তখন আমরা আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের ওরা বলে যে কাল্পনিক কিছু রেখার মাধ্যমে আমরা বুঝতে পারবো। এই কাল্পনিক রেখাগুলিকে আমরা কিভাবে আঁকবো সেটাও তারা বলেন যে আমরা প্রথমত তো আমাদের উত্তর মেরু আর দক্ষিণ মেরু এই দুটি অংশকে ফিক্স করব, আর মাঝখান বরাবর কাটবার চেষ্টা করব। ঠিক আছে, মাঝখান বরাবর যদি আমরা আড়াআড়িভাবে একটা ফুটবলকে যদি আমরা কল্পনা করি এবং সেটাকে মাঝখানে যে চওড়া অংশ সব থেকে, সেখানে বরাবর আমরা যদি মাঝখান থেকে কাটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক আর একটা হচ্ছে দক্ষিণ দিক। উত্তর দিকের যে অংশটা পাবো সেটাকে আমরা বলবো উত্তর গোলার্ধ, আর দক্ষিণ দিকে যে অংশটা পাবো সেটা পাবো দক্ষিণ গোলার্ধ। তাই এখান থেকে এটা ক্লিয়ার যে আমরা এখান থেকে দুটো ভাগে ভাগ করবার চেষ্টা করছি, যে প্রথমে হচ্ছে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। এবার যখন এই দুই দিকটাকে বোঝাবার চেষ্টা করা হচ্ছে যে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, তখন আমরা এটা বুঝতে পারছি যে এর মাঝের যে অংশটা রয়েছে, মাঝে যে আমরা রেখাটাকে কল্পনা করেছি, সেই রেখাটাকে আমরা নিরক্ষরেখা বা বিষুব রেখা বা ইকুয়েটর বলে থাকব। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যে রেখাটি মাঝ বরাবর পৃথিবীকে ভাগ করবে উত্তর আর দক্ষিণ গোলার্ধ বরাবর, সে গোলার্ধ হিসাবে, সেটা হচ্ছে আমাদের কাছে নিরক্ষরেখা। এবার এই নিরক্ষরেখার সাথে যদি আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে দেখি এবং উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে কানেক্ট করি, এবার আমরা যে কোনো দিকে কানেক্ট করতে পারি, তাই না? আমরা এখানেও কানেক্ট করতে পারি, এখানেও কানেক্ট করতে পারি, পুরো অংশ বরাবর কানেক্ট করতে পারি, কিন্তু আমরা মেন কোনটাকে নেব? একটা মেন থাকা উচিত না? প্রত্যেকটা জিনিসের একটা কল্পনারও একটা জায়গা এমন থাকা উচিত যেটা কিনা ইম্পর্টেন্ট হবে, ইম্পর্টেন্ট রেখা সব থেকে। সেই ইম্পর্টেন্ট রেখাটা কোথায় দিয়ে? তখনকার যুগে, যখন এই সমস্ত কল্পনা করা হচ্ছিল বা এই সমস্ত কাজ করা হচ্ছিল, তখনকার যুগে ইউরোপের খুব বেশি পরিমাণে শক্তি বেশি ছিল, কারণ তারা সম্পূর্ণভাবে যদি বলা যায় যে পুরোপুরি আমাদের ভারতবর্ষ হোক, আফ্রিকা হোক এবং বিভিন্ন অংশ হোক, তারা কিন্তু দখল করে রেখেছিল। তার মধ্যেও ইউরোপীয় ক্ষমতার মধ্যে থেকেও সবথেকে বেশি ক্ষমতাশালী একটা জায়গা ছিল, সেটা হচ্ছে লন্ডন। তাই ওরা ঠিক করে যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু পর্যন্ত যাওয়ার পর্যন্ত যে রেখাটা যাবে সেটা আমরা পাঠাবো গ্রিনিচ শহরের উপর দিয়ে, যেটা হচ্ছে লন্ডনের। এবং তার জন্য লন্ডনের গ্রিনিচ শহরের উপর দিয়ে যে উত্তর মেরু দক্ষিণ মেরু যে লাইনটা মেলাচ্ছে, সেই লাইনটাকে মেন ধরা হয়, সেটাকে বলা হয় মূল মধ্য রেখা। এবার কিছু ছোট জিনিস যেগুলো আমাদের জানা উচিত, কিছু ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো হচ্ছে পৃথিবীর এই যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, এটা যদিও বা আমরা ছবিতে দেখাতে হলে আমরা সাধারণত দেখাই যে এটা লম্বালম্বিভাবে অবস্থান করছে, যেমন এই ছবিটাতে দেখানো আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা এরকমভাবে থাকে না, বরঞ্চ থাকে একটু ট্যাড়াভাবে। মানে যেটা লম্বালম্বি যাওয়ার কথা ছিল সেটা ট্যাড়াভাবে থাকে, একটু আড়াআড়িভাবে থাকে, একটু হলেও বাঁ দিকে হেলে থাকে। সেই জায়গাটাকে, সেই জন্য আমরা যখন ছবিতে দেখি তখন দেখানো হয় যে উত্তর মেরু দক্ষিণ মেরু একটু হলেও বাঁকানো অংশ আছে। ঠিক আছে, এবং আমরা সুবিধার্থে কখনো কখনো এরকমভাবে দেখিয়ে দিই যে সোজাসুজি আছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হচ্ছে এক মিনিট এখান থেকে বলি সুবিধা হবে, 66.5 ডিগ্রি কোণের মধ্যে, এখানের মধ্যে বলা হচ্ছে যে 66.5 ডিগ্রি কোণ। এবার কীরকমভাবে বোঝা যাচ্ছে যে 66.5 ডিগ্রি কোণ করে আছে? এটা এখানে বলেছে যে এই যে নিরক্ষরেখা আমরা মাঝ বরাবর উত্তর এবং দক্ষিণে কাটবার চেষ্টা করলাম, অর্থাৎ উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, এটা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধের মধ্যে, সেখানের মধ্যে যখন আমরা অ্যাকচুয়ালি আমাদের যে উত্তর গোলার্ধের পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর সাথে যখন আমরা গ্রিনিচ শহরকে মিলিয়ে লাইনটা আঁকা হয়, তখন সেটা এই লাইনটার সাথে 66.5 ডিগ্রি কোণ করে থাকে।
6.5 ডিগ্রি কোণে হেলে আছে। তাহলে এটাকেই বলা হচ্ছে যে এবার এই যে এই লাইনটা, এটা কী রেখা বলেছিলাম? নিরক্ষরেখা। তাই এই রেখার সাপেক্ষে যে তলটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে, সেই তলটাকে বলছে নিরক্ষীয় তল, যেটার সাথে 90 ডিগ্রি মানে হচ্ছে লম্বালম্বি যাবে। এটা যদি নিরক্ষতল হয়, এটা যদি নিরক্ষরেখা হয়, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, কিন্তু তার সাথে কি করছে না, এই দিকে হেলে আছে, তাই এটা হচ্ছে 33.5 ডিগ্রি আরও হেলে আছে, এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে 66.5 ডিগ্রি কোণ। এই কোণটাকে বলছে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। তো এটাই বলছে অক্ষ থেকে কোণ 90 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি। ওকে, এবার কি হয় না, পৃথিবী কি হচ্ছে না, সূর্যের চারিদিকে ঘুরছে। আমরা জানি যে পথে ঘুরছে সেই পথকে বলা হয় কক্ষপথ, পৃথিবীর কক্ষপথ। আর এই কক্ষপথে পৃথিবী কি করে না, পৃথিবী এই অক্ষ বরাবর, অর্থাৎ উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর যে অক্ষ রয়েছে, যেটা হচ্ছে কিনা 66.5 ডিগ্রি হেলে আছে নিরক্ষরেখা থেকে, নিরক্ষীয় তল থেকে। এবার দুটো কোণ হচ্ছে, এটা ভালোভাবে বুঝতে গেলে দুটো কোণ হচ্ছে। প্রথম হচ্ছে নিরক্ষীয় তল এটা। এবার যখন আমরা দেখব উত্তর মেরু দক্ষিণ মেরু, তখন আমরা জেনারেলি কী করি, এই কোণটাকে আমরা বলছি 66.5 ডিগ্রি, এটা হচ্ছে 23 ডিগ্রি। তাহলে আমরা নিরক্ষ তল থেকে ধরে করব। তখন আমাদের যেহেতু বাঁ দিকে গেলে পজিটিভ হয়, জানি আমি, এর যদি একটা রেখা হয় তাহলে এদিক থেকে এদিকে যাচ্ছে, তখন পজিটিভ হচ্ছে 66.5 ডিগ্রি। তারপর আরও 23.5 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে লম্বা রেখা, আর এটা হচ্ছে নিরক্ষ। তাই বলা হয় নিরক্ষ রেখার সাথে নিরক্ষীয় তলের সাথে 66.5 ডিগ্রি। ক্লিয়ার? নিরক্ষ রেখার সাথে 66.5 ডিগ্রি, এইটা নিরক্ষরেখাটাকে মেন ধরে করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের উত্তর মেরু দক্ষিণ মেরু বরাবর রেখা, এবং এখান থেকে এটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে, এবং সেটাকে কি করছে না, আহ্নিক গতির জন্য, পৃথিবীর যে গতির জন্য কি হয় না, পৃথিবীর অক্ষ বরাবর পৃথিবী ঘুরছে, যাতে দিন রাত্রি ঘটে থাকে। দিন রাত্রি যে সময়ের পার্থক্য দিন রাত্রি হয়ে থাকে, সেগুলো আমরা দেখতে পাই অক্ষরেখার জন্য, অক্ষীয় তলে ঘুরতে থাকে। এটা হয়ে গেল ক্লিয়ার। আর কি করে, পৃথিবী যে গোটাভাবে সূর্যকে ঘুরছে, সেটাকে আমরা বলি পরিক্রমণ গতি। নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, সেটাকে বলি আমি অক্ষীয় গতি। এবার আরেকটু বলা যাচ্ছে, এই যে পৃথিবীর অক্ষ বললাম আমি, যে উত্তর মেরু আর দক্ষিণ মেরু দুটোকে মিলিয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অক্ষ, রাইট। আর দক্ষিণ মেরু এবার যেটা হচ্ছে যে এই যে নিরক্ষ রেখা যেটা মাঝ বরাবর আমরা দেখলাম, সেটা সমান্তরালে কিছু কিছু রেখা এই উত্তর গোলার্ধ পর্যন্ত গেছে, তেমনি দক্ষিণ গোলার্ধ পর্যন্ত গেছে। এই যে যেমন এই ছবিতে দেখানো হয়েছে, এই যে গোলাকার মতন হবে, সমান্তরাল হবে, এগুলোকে বলা হচ্ছে আমাদের অক্ষ রেখা। উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, বারবার কাটছে, এবং দেখে মনে হচ্ছে যেন আর্ধেক রেখা, কিন্তু অ্যাকচুয়ালি গোটাটা পৃথিবীটা প্রায় বৃত্তের মতন, তাই গোটাগুটিভাবে আমরা দেখতে পাবো এটা যেন রেখাগুলো যাচ্ছে বৃত্তাকার আকৃতিতে। এবার এইখানের মধ্যেই যখন আমরা নিরক্ষরেখাকে পাচ্ছি 0 ডিগ্রিতে, সেখান থেকে আমাদের বলছে যে আরও কিছু উত্তর দিকে গেলে উত্তর বলবো উত্তর অক্ষাংশ, দক্ষিণ দিকে বলবো দক্ষিণ অক্ষাংশ। এবার কিছু কিছু ইম্পর্টেন্ট নাম আছে। উত্তর দিকে যখন আমরা 23.5 ডিগ্রি যাব, যখন আমরা উত্তর দিকে 23.5 ডিগ্রি যাব, সেটাকে বলবে কর্কটক্রান্তি রেখা। তেমনি নিরক্ষরেখা থেকে দক্ষিণ দিকে যখন 23.5 ডিগ্রি দক্ষিণে যাব, সেটাকে বলবে মকরক্রান্তি রেখা। এবং যখন নিরক্ষরেখা থেকে 66.5 ডিগ্রি উত্তরে যাব, ঠিক আছে, সেটাকে বলে কুমেরুবৃত্ত রেখা। তেমনি দক্ষিণ দিকেও যাবে সুমেরুবৃত্ত রেখা। 66.5 ডিগ্রি সুমেরু উপরে, কুমেরু নিচে, কুমেরুবৃত্ত রেখা। আর উত্তর মেরু দক্ষিণ মেরু। ওকে, এইবার আরেকটা হচ্ছে যে এর সাপেক্ষে কী করা হচ্ছে না, আমরা বিভিন্ন ধরনের অবস্থান বুঝতে পারবো, উত্তর দিকে অবস্থিত নাকি দক্ষিণ দিকে অবস্থিত, কোন গোলার্ধে অবস্থিত, সেটা বলা যাবে। এবার আরেকটা জিনিস বলছে, যেখানের মধ্যে যে নিরক্ষরেখার দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে, কারণ কি আমরা আগেও দেখলাম পৃথিবী হচ্ছে অ্যাকচুয়ালি জিওয়েড শেপের। তাহলে এখানের মধ্যে নিরক্ষরেখা অঞ্চলে কী হবে, একটু বেশি পরিমাণে চ্যাপ্টা হবে, মানে একটু স্ফীত হবে, উপর দিক থেকে চ্যাপ্টা, নিচের দিক থেকে স্ফীত। তাই নিরক্ষরেখা সব থেকে বড় হবে, ঠিক আছে, বড় দৈর্ঘ্যের হবে, এবং বাকিগুলো কিন্তু ছোট হতে থাকবে।
বাকিগুলো ছোট হতে থাকবে, বাকি অক্ষরেখাগুলি মেরুর দিক পর্যন্ত ছোট হতে থাকবে। আর উত্তরের আর দক্ষিণের যেটা হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর, সেটা হচ্ছে উত্তর মেরু, আর দক্ষিণ মেরু হচ্ছে 90 ডিগ্রি। এবার এখানের মধ্যে বলে কোশ্চেনে যে অ্যাকচুয়ালি কতগুলো, তাহলে এদিকে 90টা, এদিকে 90টা, আর এখানে একটা। জেনারেলি বলা হয় 90 × 2 + 1 মানে হচ্ছে 181টা। এবার আসছে যেটা বললাম যে গ্রিনিশ শহরের উপর দিয়ে যে লাইনটা যাচ্ছে সেটাকে আমরা বলবো মূল মধ্যরেখা, ঠিক আছে? যেটা কিনা সিমিলারলি আমাদেরকে কী দেবে, পূর্ব দিকের একটা ভাগ দেবে আর পশ্চিম দিকের একটা ভাগ দেবে, অর্থাৎ পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। ওকে, আর এগুলো ছিল এখানের মধ্যে, ঠিক আছে? এবার এখানে আরও কিছু বলছে যে এই যে আমরা বললাম যে গ্রিনিশ শহরের উপর দিয়ে যেটা যাবে রয়্যাল অ্যাবজারভেটরির উপর দিয়ে, সেটাকে আমরা বলবো মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা, সেটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, 0 ডিগ্রির মধ্যে দিয়ে 0 ডিগ্রি ধরা হবে এখানে মূল মধ্য রেখা, ঠিক আছে? আর এইভাবে যাচ্ছে অক্ষরেখাগুলো। এই মূল মধ্য রেখার সাথে সাথে আরও অনেক পয়েন্ট থাকবে, আরও অনেকগুলো রেখা পাবো যেগুলো কিনা আমাদের উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধর মধ্যে দিয়ে যাবে, উত্তর মেরু আর দক্ষিণ মেরুর মধ্যে দিয়ে যাবে, সেগুলোকে আমরা বলবো দ্রাঘিমা রেখা, ঠিক আছে? দ্রাঘিমা রেখা। এবার এই দুটোকে মিলিয়ে আমরা বলতে পারবো যে অ্যাকচুয়ালি কোন পয়েন্টে কোনো একটা শহর কোন জায়গায় অবস্থিত, ঠিক আছে? এবার এখানের মধ্যে বলেছে যে এই দ্রাঘিমা রেখার ক্ষেত্রে কিন্তু আমরা পূর্ব দিকে 180টা রেখা নিই আর পশ্চিম দিকেও 180টা রেখা নিই, আর মাঝে একটা তো থাকে। এবং আমরা যদি ভালোভাবে দেখি তাহলে এটা হবে যে এই যে 180টা আর 180 আর বিপরীত রেখা 180 ডিগ্রি আর 0 ডিগ্রিটা মিলিত পৃথিবীকে সমান ভাগে ভাগ করে, যেটা হচ্ছে কিনা পূর্ব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। মানে বলতে যাচ্ছে পূর্ব আর পশ্চিম, মানে এরকমভাবে যাচ্ছে নিরক্ষরেখা, এটা যাচ্ছে আমাদের মূল মধ্যরেখা। এবার যখন আমরা পিছন দিকে যেতে থাকবো 180 ডিগ্রি পিছন দিকে যাবে, তেমনি এই দিক থেকেও যখন যাব তখন এই যে 180 ডিগ্রি এটাও পিছন দিকে যাবে, এই দুটো মিলে যাবে, এই দুটো মিলে আমাদের একটা লাইন হবে। আর যে 0 ডিগ্রিটা লাইনটা থাকবে এটা কিন্তু অর্ধবৃত্ত করছে, পুরোপুরিভাবে করছে না। যেমন নিরক্ষরেখা কী করছে, পুরোপুরি ভাগ করে দিচ্ছে উত্তর আর দক্ষিণটাকে, যেহেতু এটা পিছন দিকেও যাবে, কিন্তু এটা কী জিনিস, এটা হাফ হাফ করে আসছে, এটা কিন্তু হাফ হাফ করে আসছে, উত্তর দক্ষিণটাকে মেলাচ্ছে শুধু। তাই এখানে যে 0 ডিগ্রিটা আসবে আর উল্টো দিকে যে 180টা আসবে, সেই দুটো মিলে আমাদের কিন্তু পূর্ব আর পশ্চিম গোলার্ধকে পুরোপুরি দেখাতে পারবে। বুঝতে হবে সেটা হচ্ছে মহাবৃত্ত কাকে বলছে। মহাবৃত্ত অর্থাৎ গ্রেট সার্কেল, মানে সবথেকে বড় বৃত্ত যেটা হবে সেটাকে বলবো মহাবৃত্ত। তাই বলছে যে পূর্ণ বৃত্তরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে, যেমন এটা পৃথিবীকে দুভাগে ভাগ করছে, সমানভাবে ভাগ করছে, সেমনি এখানের মধ্যে দিয়ে গেলে সেটাও সেমভাবে ভাগ করছে, এমনি এইভাবে ভাগ করলেও সেটাও সেমভাবে ভাগ করছে। তো এই যে এইগুলো যে বৃত্তরেখাগুলো পৃথিবীকে সমান দুই ভাগে ভাগ করছে তাদেরকে বলা হচ্ছে মহাবৃত্ত। তাহলে মহাবৃত্ত, এবং এই হিসাবে দেখতে গেলে নিরক্ষরেখা এবং দুটি দ্রাঘিমা রেখা মিলিত বৃত্তরেখা হবে মহাবৃত্ত, ঠিক আছে? এভাবে আরও অসংখ্য মহাবৃত্ত টানা যেতে পারে, ঠিক আছে? এটা ছিল। এবার যদি আমরা একটু কনক্লুশনের মতন পড়ে নিই তাহলে এটাকে এভাবে বলা যেতে পারে, কনসেপ্টটা একটু জটিল তাই বারবার করে বলা হচ্ছে। পৃথিবী, এটা যদি আমরা পৃথিবী হিসাবে ধরি, ঠিক আছে? আমরা বৃত্ত হিসাবেই নিলাম যাতে সুবিধা হয়। এর মাঝে একটা রেখা আছে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। দেখে মনে হচ্ছে শুধুমাত্র একটা রেখা, কিন্তু অ্যাকচুয়ালি কি পিছন দিকেও আছে। এটা দেখে মনে হচ্ছে যেন একটা রেখা, কিন্তু অ্যাকচুয়ালি কীরকম হচ্ছে, এটা পিছন দিকেও আছে, ঠিক আছে? এটা সরি এরকম না, এক মিনিট। এটা যদি বৃত্ত হয়, এই বৃত্ত বলতে আমাদের মধ্যে মোট কথা হচ্ছে আমাদের পৃথিবী, এর মাঝের অংশে আছে নিরক্ষরেখা। আমরা এটা পিছন দিকে দেখতে পাবো আর এটা হচ্ছে সামনের দিকে। তাহলে পৃথিবীকে কীভাবে ভাগ করবে, সমানভাবে ভাগ করবে। আর এটা কিন্তু এরকম গোলাকারই হবে পুরোপুরি দেখতে গেলে, ঠিক আছে? এটা কি করছে, উত্তর দিকে ভাগ করছে আর দক্ষিণ দিকে ভাগ করছে। সিমিলারলি এখানে একটা পয়েন্ট থাকবে যেটা হচ্ছে উত্তর মেরু আর দক্ষিণ মেরু। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা ছবিতে দেখি তাহলে পৃথিবী উত্তর মেরু আর দক্ষিণ মেরু এইভাবে অবস্থান করছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। তাই এই নিরক্ষরেখার বরাবর যে তলটা পাবো সেটাকে বলবে নিরক্ষীয় তল। এবং এখানের মধ্যে যে মাঝে যদি আমরা একটা ছবি আঁকি তাহলে এটা কি দাঁড়াবে, বলছে যে এভাবে
এটা যাচ্ছে এইভাবে যাবে, ঠিক আছে। ছবিতে অনেক সময় ওইভাবেও দেখায়, যেহেতু এটা সুবিধা হয় তার জন্য এইভাবে দেখানো হচ্ছে যে একটা বৃত্ত ছিল, এখানে নিরক্ষীয় তল ছিল, এটা লম্বালম্বি, আর এটা হচ্ছে আমাদের উত্তর গোলার্ধ, উত্তর মেরু আর দক্ষিণ মেরু। এটার জন্য কি হচ্ছে, এটা 66.5 কোণ করে হেলে আছে। এবার আমাদের আরেকটা জিনিস জানতে হবে যে এই উত্তর যদি আমরা ছোটো মানে ভালোভাবে দেখাই, তাহলে এরকম দেখায় যে এটা একটা আমাদের পৃথিবী, এটা হচ্ছে নিরক্ষীয় তল, ঠিক আছে, নিরক্ষরেখা। এখানে যদি আমরা উত্তর মেরু আর দক্ষিণ মেরু ধরি, তাহলে এখানে কোথাও গ্রিনিশ শহর অবস্থিত, যেখানের মাধ্যমে আমরা যখন যাবে সেরকম সেই লাইনটাকে বলবো আমরা মূল মধ্যরেখা। এই যে এখানে যে রেখাটাকে আমরা পাবো, সেই যে রেখাটাকে পাবো সেটাকে আমরা বলবো নিরক্ষরেখা, এটা হচ্ছে মূল মধ্যরেখা। কিন্তু এটা অর্ধবৃত্ত, এটা 0 ডিগ্রি। এর উল্টো দিকে যে এক্সাসিটা থাকবে, এক্সাসি থাকবে, ওটা উল্টো দিকে থাকবে। সেই রেখা দুটো মিলে কি করবে আমাদের, আবার একটা ভাগে ভাগ করবে, যেটা কিনা পূর্ব আর পশ্চিম গোলার্ধ হিসেবে ভাগ হবে, পূর্ব আর পশ্চিম গোলার্ধ হিসেবে ভাগ হবে। আর এই যে এই রেখাগুলোর মাধ্যমে আমরা কি করতে পারবো তাহলে সম্পূর্ণভাবে দেখতে গেলে, যে আমরা উত্তর গোলার্ধ পেয়ে গেলাম, এটা দক্ষিণ গোলার্ধ পেয়ে গেলাম, তার মধ্যে আবার এই দুটো অংশ হচ্ছে পূর্ব গোলার্ধের মধ্যে পড়ছে, আর এই দুটো পশ্চিম গোলার্ধের মধ্যে পড়ছে। এবং এইভাবে আমরা কিন্তু বিভিন্ন রেখার মাধ্যমে আমরা কোনো একটা অবস্থান, যদি একটা কোনো পয়েন্ট থাকে, সেটাকে আমরা কিন্তু বুঝিয়ে দিতে পারবো। তাই এটাই ছিল এই চ্যাপ্টারটা।